মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের নিশানায় বীজপুর এবং জগদ্দলের বিধায়ক। এবার মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের নিশানায় বীজপুর এবং জগদ্দল কেন্দ্রের বিধায়ক যথাক্রমে সুবোধ অধিকারী এবং সোমনাথ শ্যাম। মঙ্গলবার কাঁচরাপাড়ার বাবু ব্লকে রক্তদান শিবিরের মঞ্চ থেকে সাংসদ অর্জুন সিংকে নিশানা করেন দুই বিধায়ক। শুধু তাই নয়, 2019 সালের লোকসভা নির্বাচনের পর তাণ্ডব চালানোর অভিযোগ নিয়েও তারা সরব হয়েছেন। বুধবার তার জবাব দিলেন বীজপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা কাঁচরাপাড়ার উপপুরপ্রধান শুভ্রাংশু রায়। বীজপুরের বিধায়কের নাম না করে শুভ্রাংশু রায় জানান, যিনি বা যারা 2019 সালের লোকসভা ভোটের পর তাণ্ডবের কথা বলছেন তারা তখন কোন দলে ছিলেন। অর্থাৎ শুভ্রাংশু বলতে চেয়েছেন বীজপুরের বর্তমান বিধায়ক তখন তো বিজেপিতেই ছিলেন। অপরদিকে নাম না করে জগদ্দলের বিধায়ককেও আক্রমণ করেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তিনি জানান, যিনি বড় বড় কথা বলছেন তিনি তো তৃণমূল সম্বন্ধে কিছুই জানেন না। দল অনুমতি দিলে তিনি জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়কের জবাব দেবেন। শুভ্রাংশুর কথায় যা বলার দলের অভ্যন্তরে বলা উচিত, মঞ্চে দাঁড়িয়ে বলা ঠিক নয়। প্রথম হচ্ছে এটা দলের পুরোপুরি আভ্যন্তরীণ বিষয়। আমি দলের কথা বাইরে বলতে ভালোবাসি না। তবে আপনাদের সকলকে আমি দুটো ভিডিও পাঠিয়ে দেবো, এখনই পাঠিয়ে দেবো। 2019-এ কে কোন দলে ছিল ইলেকশনের সময়, আর যে তাণ্ডবের কথা বলছে 2019-এ রেজাল্ট বেরোবার পরে যারা বলছে তারা কোন দলে ছিলেন, আমরা কবে বিজেপিতে জয়েন করেছিলাম ডেটটা দিয়ে, এবং পরবর্তীকালে তারা কবে তৃণমূলে এলো সেটাও আপনারা দেখে নিতে পারবেন। আর আমার পার্শ্ববর্তী অঞ্চলে যিনি বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে, তিনি তৃণমূল সম্বন্ধে হয়তো অনেকটাই জানে না। তৃণমূলের যে কজন বিধায়ক আছেন বা ছিলেন আগে, তারা যে উন্নয়নমূলক কাজ করেছে বা করছে সবটাই মমতা ব্যানার্জির নির্দেশ মতো বা দিদির নির্দেশ মতো। এবং 2016 সালে অভিষেক ব্যানার্জি সেনাপতি হওয়ার পর থেকে তিনি যেভাবে সাংগঠনিক কাজ করতে বলেছেন সেভাবেই সাংগঠনিক কাজ করা হয়েছে। তাহলে বকলমে উনি কাকে ছোট করলেন? বর্তমানে 3 বছর হয়েছে ওনারা বিধায়ক হয়েছে। এই 3 বছর যাবৎ যে উন্নয়নটুকু হয়েছে বা হচ্ছে সেটাও কিন্তু দিদির নির্দেশ অনুযায়ী। তাই আমাদের ব্যক্তিগতভাবে কোনো উন্নয়ন করছি বা করব বলে আত্ম অহংকার করার জায়গা নেই। যদি উনি বলে থাকে যে তারা নিজেরা করছে, সেটা ওনারা ভুল করছে। যারা বলছে যে আগে এরা উন্নয়ন করেনি, এলাকায় সন্ত্রাস করেছে, এই তারাই হবে। আমার পার্শ্ববর্তী অঞ্চলের বিধায়করা দেখুন, সবসময় নাম নিতে হবে তার তো কোনো মানে নেই। দেখুন, সবার নাম নিতে না মুখে একটু বাধে, কেননা রুচির পরিচয় বলে তো একটা জিনিস আছে। কেন ব্যক্তিগত আক্রমণে আমি বিশ্বাসী নই, সেই শিক্ষায় আমি বড় হইনি এবং দলও আমাকে সেই শিক্ষা দেয়নি। আমাদের দলের কিছু ডেকলম আছে। দল বলেছে কারুর সম্বন্ধে কিছু বলতে গেলে সে দলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ব্যাপার হলে দলেই বলতে হবে। আমি উচ্চ নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যারা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েই বলছি, বারংবার এই যে বলা হচ্ছে যারা 2019 তারা 2019, এই বারংবার বলার ক্ষেত্রে আমি দুটো ভিডিও আজকে পাঠাবো। আর কারা কারা বিজেপি অফিসে গিয়ে স্বেচ্ছায় জয়েনিং করেছিল সেই স্টিল ছবিও আজকে যে তারা এরকম বলছে। দেখুন, অনেকে বলছে 2019-এ তৃণমূল আর আগের তৃণমূলের মধ্যে পার্থক্য আছে। তাদের এই জ্ঞানটুকু নেই 2009, 2007 যদি নাই আসতো তাহলে 2019 লোকে দেখতেই না। সিঙ্গুর নন্দীগ্রাম যদি না আসতো, তাহলে কেশপুর যদি না আসতো, তাহলে কিন্তু এই 2019টা মানুষ চোখে দেখতো না। কিছু মানুষ এটা 19টাকে তুলে ধরছে, একদম এটাই। তারা চাইছে যে 2019-এ যে বিজেপি তাণ্ডবটা করেছিল সেই তাণ্ডবটাকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তুলতে। কিন্তু তাণ্ডবটা তখন যারা বিজেপিতে ছিল তারাই করেছিল। আজকে আমি চ্যালেঞ্জ নিয়ে বললাম, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, আপনারা আমি নাম বলবো না, বিধায়ক তো আমি কারোর নাম বলবো না। আচ্ছা বলুন, যে বিধায়ক আমার সম্বন্ধে বলেছে উন্নয়ন হয়নি বা যে,
তার নিজে একবার ভাবা উচিত না যে 2019-এর পরে সে দলে এসেছে, তার আগে তার মনে জাগেনি যে দিদি উন্নয়ন করছে, অভিষেক ব্যানার্জি উন্নয়ন করছে। 2016-তে সে কংগ্রেস সিপিএম জোটের হয়ে প্রচার করে গেলেন তৃণমূলের এগেনস্টে, তারপরে হুট করে নেবে এখন বড় তৃণমূল হয়ে গেল। আমি বীজপুরের মাটিতেই বড় হয়েছি, বীজপুরেই আমি পড়াশোনা করেছি, বীজপুরেই আমি দেহত্যাগ করবো, এইটুকু বলে যেতে পারি। বলছি এই চ্যালেঞ্জ কি নিচ্ছেন যে যারা বিধায়ক? চ্যালেঞ্জের ব্যাপার না, এটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিকভাবে এর চ্যালেঞ্জ নেওয়া হবে এবং রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে। আমি ক্রিমিনাল নই, আমি বোম বাঁধি না, আমি পিস্তল চালাই না, আমি মার্ডার কেসে কোনোদিন জেলও কাটিনি। বারবার সাংসদকে কেন নিশানা করছে সাংসদ অর্জুন সিংকে? মানুষ কাকে নিশানা করে? যাকে ভয় পায় তাকেই তো নিশানা করে। কাকে ভয় পায়? সাংসদকে নিশ্চয়ই ভয় পাচ্ছে। কারা কারা পাচ্ছে আপনিই তো বললেন। বলছে কারা করবে? ঠিক আছে, তা আপনি মনে করেন ওরা আতঙ্কে ভুগছে এখন? একদমই তাই। কেন? কিসের আতঙ্ক? কিসের? সাংসদ যদি আবার আগের মতো ফর্মে ফিরে লোকের পাশে দাঁড়ায়, কাজ করে, এলাকায় এলাকায় ঘোরে, তাহলে তাদের তো যে আত্ম অহংকারের জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলো কমে যাবে। তো দাদা একটা প্রশ্ন উঠে আসছে, সাংসদ কাস্তাপাড়ায় আসছে বিভিন্ন সময় এবং পুরনো যারা তৃণমূল তাদের নিয়ে বিভিন্ন জায়গায় মিটিং করছে, বিভিন্ন জায়গায় কর্মসূচি করছে, সেটা নিয়েও আপত্তি বলছে যারা তারা সাংসদ যাদের নিয়ে ঘুরছে তারা প্রত্যেকেই বিজেপি। যারা বলছে তারা তৃণমূলটা সম্বন্ধে জানে না, আমি প্রথম দিন বললাম, প্রথম সময় থেকে বলে আসছি তৃণমূলটা কারা কারা করতো। আপনি আজকে যদি বলেন যে বীজপুরে 210টা মতো বুথ আছে, এই 210টা বুথে আগে তৃণমূল এজেন্ট দিতে পারত না, হার্ডলি 150টা, তখন আরও কম বুথ ছিল, হয়তো 60% বুথে এজেন্ট দিত। সিপিএমের অত্যাচারে এজেন্ট দেওয়ার ক্ষমতা ছিল। সেই বুথের এজেন্টগুলো কারা কারা হতো সেই নামটা এখনকার যারা দায়িত্বে আছে বলতে পারবে? হ্যাঁ, এটা আমি বলতে পারি, বীজপুরের যে দুজন টাউন প্রেসিডেন্ট আছে তারা পুরনো দলের কর্মী, কিন্তু বাকিরা যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ বলতে পারবে? আমি সেটাও ছেড়ে দিলাম, যে বিধায়ক আমার সম্বন্ধে বলে গেছে তার জগদ্দল বিধানসভার পুরো এলাকাটা সম্বন্ধে সে সবটাই জানে। আর আজকে আমি আর বেশি কথা বলবো না, আমি জগদ্দলে গিয়েই জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবো। দলের নেতৃত্বকে জানাবেন তারপর সবাইকেই জানাবো এবং জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়ক সম্বন্ধে কিছু বলে আসবে, দল যদি পারমিশন দেয়। আপনার দলের সাংসদকে পাল্টিবাজ বলে আখ্যা দিচ্ছেন। আমি ওই যে ভিডিওটা পাঠাবো বললাম না, ওই ভিডিওটা দেখে নিন, তারপর কে পাল্টিবাজ আর কে জিমনাস্টিক করে দুটোই বুঝে যাবে। কোথাও কি অপমানিত বোধ করলেন কালকে বলার পর আপনি? দেখুন, রাজনীতি করতে হলে মান অপমানের জায়গা থাকে না, আর কেউ শত্রুও হয় না, কেউ বন্ধুও হয় না, এইগুলো প্রশ্ন অপ্রশ্ন। দলের সংসদ তো আপনাদেরই সংসদ, সেখানে কোথাও গায়ে লাগা একটা সাংসদের নয় প্রকাশ্য মঞ্চে দলের বিরুদ্ধে বলছে। কারোর সম্বন্ধে বলা যেতেই পারে, কিন্তু দলের অভ্যন্তরে সেটা বলা উচিত, দলের বাইরে গিয়ে নয়, মঞ্চে দাঁড়িয়ে নয়। একদমই না, আমি মনে করি ঠিক না। উচ্চ নেতৃত্ব এটা কীভাবে দেখবে সেটা না, কারণ আজকে যে আমি প্রেসটা করছি এটাও আমার ঠিক না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দলের উচ্চ নেতৃত্বের কাছে, কেননা দলের সম্বন্ধে কিছু বলার হলে দলের ভেতরে আগে বলা উচিত। না, কাঁসাপাড়ায় পাল্টিবাজ নেতারা থাকেন, বড় বড় পাল্টিবাজ, কাকে বোঝাতে চাইছেন জানি না, উনি ভালো জানে। কাঁসাপাড়ায় উনি হয়তো আগে অনেক দিন এসেছে থেকেছে, কাঁসাপাড়াতে তো আর এক্সাইড ব্যাটারি না যে ওইখান থেকে কিছু পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার।
ঠিকানা ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।